হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 4টে এমসিকিউ দেওয়া আছে। প্রথম কোশ্চেন, 25 টাকার 8% কত হবে? চলো দেখে নেব। দেখো লিখে নিয়েছি 25 টাকার 8% সমান দিয়ে কী করবো? 25 গুণিত 8/100 করে দেবো, যেহেতু পার্সেন্টেজ তুলছি। তাহলে 25 4 100, 4 2 8 সমান দিয়ে 2 টাকা পেলাম। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 2টা। এরপর 2 কোশ্চেন দেখো, 100 ভাজিত -5 এর মান কত হবে? চলো দেখে নেবো। 100 ভাজিত -5 মানে এখানে কি করব? এখানে তোমরা লিখবো ওপরে 100, নিচে -5, 5 20 100, তাহলে কত আসছে? -20। অর্থাৎ এক্ষেত্রে কোন উত্তরটা সঠিক হলো? ডি এর উত্তরটা। 3 কোশ্চেন, রাম শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অনুপাত্র দিয়েছে। যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাহার দিতে হবে। দেখো যদু কোনটা পাচ্ছে? যদু পাচ্ছে 7, অর্থাৎ 7/2 যুক্ত 3 যুক্ত 7, তার মানে কত আসছে? 7/12। তাহলে এক্ষেত্রে এর উত্তরটা সঠিক। গুরু অনুপাতটা বেছে লিখতে বলেছে। এখানে গুরু মানে কোনটা? পুরো পদটা বড় হবে, তাহলে এখানের মধ্যে সি এর উত্তরটা হবে। এরপর দেখো 2 দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। প্রথমে দেখো বাঁশের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো লাল ও সবুজ রং মিলিয়ে কতটুকু হচ্ছে? তাহলে লসাগু করলে 15 আসছে, 3 5 15 মানে 5 এলো, আর এখানে 3 আসছে, সমান দিয়ে কত আসছে? 8-এর 15 অংশ। তাহলে সমগ্র বাঁশটা যদি আমি 1 অংশ ধরি, তাহলে বাকি থাকছে কত? 1 বিয়োগ 8-এর 15 সমান দিয়ে 15 লসাগু হলো, 15 1 15 বিয়োগ 8 সমান দিয়ে 7-এর 15 অংশ বাকি আছে। এখন 7-এর 15 অংশ সমান কত দেওয়া আছে একটু দেখে নেবো। 7-এর 15 অংশ সমান 14 মিটার দেওয়া আছে, যেটাতে হলুদ রং করেছি। তাহলে 7-এর 15 অংশ সমান দিয়ে লিখবো 14 মিটার। আর 1 অংশ সমান কত হবে? 14 ভাজিত 7-এর 15 হবে, সমান দিয়ে কত লিখবো? 14 গুণিত 15 7, যেহেতু ভাগ থেকে গুণ হলে উল্টে বসবে, 7 2 14 সমান দিয়ে 30 মিটার। তাহলে সমগ্র বাঁশটা কত? 30 মিটার। এরপর দেখো বন্যা ত্রাণ শিবিরের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো এখানে লিখেছে লোক ব্যাকেটের জোন, সময় ব্যাকেটের দিন। 4000 জনের কত দিন চলছে? 30 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে 160 দিন চলবে। আর 800 জন চলে গেলে 3200 জনের কতদিন চলবে? লোক বাড়লে সময় কমবে, অর্থাৎ ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে সেক্ষেত্রে অনুপাতটা কত লিখবো? 4000:3200 ডবল ইজটু কি হবে? এটা জিজ্ঞাসা চিহ্ন ইজটু 160, অর্থাৎ এটা এদিকে নামছে আর এটা এদিকে উঠছে। এটা সরল হলে কি হচ্ছে? এটা নামতো, এটাও নামতো। তাহলে সেক্ষেত্রে তোমার এটা কোন পদ চাইছে? এটা হচ্ছে আমাকে, তাহলে আমি লিখবো 4000 গুণিত 160 সমান 3200 গুণিত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা কি হবে? হচ্ছে সময়। তাহলে সময় সমান কত লিখবো? 4000 গুণিত 160 বাই 3200। এখন দেখো দুটো শূন্য এখানে কেটে দিলাম, তাহলে 16 10 160, 16 2 32, 2 5 10, সেক্ষেত্রে গুণ করলে কত আসছে? 200 দিন। তাহলে অবশিষ্ট খাবারে 200 দিন চলবে। এরপর দেখো 3 অঙ্কটা দুটি বাড়ির দামের অনুপাত দিয়েছে, চলো দেখে নেব। তাহলে দেখতেই পারি প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান হচ্ছে 4/3। এখন প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম কত দিয়েছে? 4,20,000 সমান দিয়ে 4/3 করলাম। এখন 3 দিয়ে দেখো এটাকে কেটে দিচ্ছি, তাহলে কত আসছে? 3 14 42, 4টে শূন্য, তার মানে 1,40,000 এলো। এবার এখান থেকে প্রথম বাড়ির দাম কত হবে? 1,40,000 গুণিত 3 আর গুণিত 4 হবে, সমান দিয়ে কত আসছে? দেখো 4 14 56, মানে 5,60,000 টাকা বাড়িটার দাম, প্রথম বাড়ির দাম। তাহলে এখন প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেড়েছে, তাহলে 5,60,000 যুক্ত 70,000, সেক্ষেত্রে যুক্ত করলে কত আসছে? 6,30,000, 6,30,000 পেলাম। তাহলে প্রথম বাড়ির দাম হচ্ছে 6,30,000। তাহলে দুটি বাড়ির দামের অনুপাত, তাহলে প্রথম বাড়ির দাম হচ্ছে 6,30,000 ইজটু প্রথম বাড়ির দাম 6,30,000, দ্বিতীয় বাড়ির দাম 4,20,000ই রয়েছে, তাহলে এখানে 4,20,000 লিখলাম। দেখো 4টে করে শূন্য কেটে গেল, তাহলে 63:42 পেলাম। 7 দিয়ে কাটলে 7 9 63, 6 7 42, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, অর্থাৎ এখন বাড়ির দামের অনুপাত 3:2 হবে।
এরপর দেখো যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে বলেছে 3 দাগে। একটি ফার্নিচারের দোকানে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে, 10টি আলমারি প্রত্যেকটি 300 টাকা লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? দেখো 10টি আলমারিতে লাভ হচ্ছে 300 গুণিত 10 সমান 3000 টাকা। 5টি আলমারিতে ক্ষতি হবে বা লাভ হবে, 5টি আলমারিতে লাভ লিখছি যেহেতু লাভ, তাই সেক্ষেত্রে ক্ষতিটাকে আমরা এইভাবে লিখছি -200, এইটাকে মানে 200 টাকা ক্ষতি হয়েছে মানে কি -200 টাকা লাভ হয়েছে, তাহলে -200কে 5 দিয়ে গুণ করলে 1000 টাকা -1000 টাকা লাভ হয়েছে। তাহলে মোট লাভ কত? 10টা আলমারি বিক্রি করে লাভ 3000 টাকা, আর 5টা আলমারি বিক্রি করে লাভ হচ্ছে -1000 টাকা। দুটোকে যোগ করবো, যোগ করলে 2000 টাকা, অর্থাৎ মোট লাভ হচ্ছে 2000 টাকা। এর পরেরটা দেখো, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সি প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -8 ডিগ্রি হয়। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে কত হবে? 12 ডিগ্রি থেকে -8 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কত আসছে? 12 ডিগ্রি মাইনাস প্লাস হয়ে গেল এত ডিগ্রি সি। সেক্ষেত্রে কত আসছে দেখো? 20 ডিগ্রি সি। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে হচ্ছে 20 ডিগ্রি সি। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে সমান কত আসবে? দেখো 20 ডিগ্রি সি কে আমি 8 দিয়ে ভাগ করছি, 4 2 8, 4 5 20 সমান দিয়ে 5 2 ডিগ্রি সি সমান দিয়ে 2.5 ডিগ্রি সি। এরপর একটা মান নির্ণয় দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা লিখেছি, এরপর দেখো সমান দিয়ে লিখবো 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 এর মাথায় 4। 21কে ভাঙলে 3 গুণিত 7 পাবো, আর 112কে ভাঙলে কটা 2 পাচ্ছে? দেখো 1 2 3 4, 2 এর মাথায় 4 লিখেছি, গুণিত 7 লিখেছি, তাহলে 2 এর মাথায় 4 লিখলাম, গুণিত 7 লিখলাম, সমান দিয়ে দেখো তাহলে কত হলো? 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 2 এর মাথায় 4। নিচে লিখলাম 3 গুণিত 7 স্কোয়ার, যেহেতু একটার সাথে একটা যুক্ত হচ্ছে তাহলে দুটো হচ্ছে, গুণিত 2 এর মাথায় 4 সমান দিয়ে কি করলাম? 3 এর মাথায় 1 - 1 করলাম, ভাগের সময় সূচক বিয়োগ হচ্ছে, গুণিত 7 এর মাথায় 2 - 2 করলাম, গুণিত 2 এর মাথায় 4 - 4 করলাম, সমান দিয়ে দেখো 3 এর মাথায় 0 গুণিত 7 এর মাথায় 0 গুণিত 2 এর মাথায় 0 সমান দিয়ে 1 গুণিত 1 গুণিত 1, অর্থাৎ 1 পেলাম। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।